আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জব প্রিপারেশনের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই ভিডিওতে আমরা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের যে পরীক্ষাটা হয়ে গিয়েছে ফিল্ড অফিসারের, সেই পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। এই পরীক্ষায় সময় ছিল মূলত 2 ঘন্টা, মোট সময় ছিল। সেই 2 ঘন্টার মধ্য থেকে 40 মিনিট সময় ছিল এমসিকিউ এর জন্য, এবং বাকি 1 ঘন্টা 20 মিনিট যে সময়, সেই সময়ে হচ্ছে রিটেন পরীক্ষাটা হয়েছিল। এখানে এমসিকিউ পরীক্ষায় মূলত ম্যাথ, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন হয়েছিল। গণিত থেকে 15 মার্ক, ইংরেজি থেকে 15 মার্ক, বাংলা থেকে 15 মার্ক এবং সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান থেকে 15 মার্ক মিলিয়ে মোট 60 মার্কের পরীক্ষা হয়েছিল। এবং রিটেনে ম্যাথ ছিল 20 মার্কের, যেখানে 4টা ম্যাথ ছিল। ইংরেজি ছিল, ইংরেজিতে ছিল প্যারাগ্রাফ এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেন্টেন্স কারেকশন, ট্রান্সলেশন, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, এইরকম কিছু প্রশ্ন ছিল। বাংলার মধ্যে ছিল প্যারাগ্রাফ, মানে একজন লেখক সম্পর্কে কিছু লিখতে দিয়েছিল। তারপরে ছিল সমাস, সমাস এবং ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় এবং এক কথায় প্রকাশ ছিল। এরপরে সাধারণ জ্ঞান অংশ থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে, মানে আপনারা অলরেডি হয়তো জেনে গিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে, 3-0 থিওরি সম্পর্কে এবং আরও কিছু সাম্প্রতিক বিষয় সম্পর্কে কিছু প্রশ্ন হয়েছিল, যেখানে মোট মার্ক ছিল হচ্ছে 80 মার্ক। তো এখন চলুন আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাই। প্রথম প্রশ্ন ছিল, একটি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ হয় এবং প্রতি মিনিটে 14 লিটার পানি বের হয়। চৌবাচ্চা 96 মিনিটে পূর্ণ হলে চৌবাচ্চায় কত লিটার পানি ধরে? আচ্ছা, তো এই প্রশ্নটা সমাধানের জন্য আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে, চৌবাচ্চাটি কি হয় 12 মিনিটে পূর্ণ হয়, তা আমরা ধরে নেই যে প্রতি মিনিটে লিটার করে পানি এই চৌবাচ্চার মধ্যে পড়তে পারে। তাহলে 12 মিনিটে কি পরিমাণ পানি পড়বে? 12 পরিমাণ হচ্ছে এখানে আমাদের পানি পড়বে এই চৌবাচ্চার মধ্যে। তার মানে 12 পরিমাণ পানিতে হচ্ছে চৌবাচ্চাটা ভরে যাবে। আর প্রতি মিনিটে কি পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে সেইটাকে আমরা ধরে নিলাম হচ্ছে বি। ধরি যে প্রতি মিনিটে বি পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে। তো সেই মানটা আমাদের কাছে দেওয়া আছে, সেটা দেওয়া আছে কত? 14 লিটার পানি বের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাছে যেটা দাঁড়াইলো যে প্রতি মিনিটে তাহলে পানি থাকতেছে কি পরিমাণ, যে প্রতি মিনিটে পরিমাণ পানি আসতেছে এবং বি পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে। তাইলে মাইনাস বি পরিমাণ পানি প্রতি মিনিটে থাকতেছে। তাহলে আমাদের কাছে যেটা বলছিল যে 96 মিনিটে এই চৌবাচ্চাটা পূর্ণ হয়। প্রতি মিনিটে আমাদের মাইনাস বি পরিমাণ পানি হচ্ছে ট্যাঙ্কির মধ্যে জমা হচ্ছে। সেটার সাথে যদি আমরা 96 গুণ করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে চৌবাচ্চার মোট পানির সংখ্যা। আবার আরও একটা সংখ্যা পেয়েছিলাম যে 12 এইটাও হচ্ছে আমাদের চৌবাচ্চার মোট পানির সংখ্যা। তাহলে এখন আমাদের কাছে যেটা আসলো ওই ইকুয়েশন থেকে, সেটা হচ্ছে 84A = 96B। সেখান থেকে আমরা এ আর বির একটি অনুপাত বের করতে পারি। A:B হইল আমাদের কাছে কত? 8:7। এবং এই সংখ্যা থেকে আমরা যেটা আসি, আমাদের কাছে বির মান অলরেডি দিয়ে দিছে, বির মান দিয়ে দিছে কত? 14 দিয়ে দিছে। তার মানে আমাদের কাছে 7 যে ইউনিটটা আমরা পাইছি A:B, সেখানে 7 আসলে ইন্ডিকেট করতেছে 14কে। তাহলে 7 যদি 14 হয় তাহলে 1 ইউনিট কত হয়? 2 হয়। তাহলে সেই ক্ষেত্রে এর মান কত ইন্ডিকেট হয়? এর মান হয় হচ্ছে 2 × 8, তার মানে 16। তাহলে আমাদের 12 চৌবাচ্চার মধ্যে মোট পানি ধরে কি পরিমাণে? 12 তাহলে 12 যদি আমরা গুণ করে দিই, মানে 12 × 16, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা আসলে 192। তার মানে এই চৌবাচ্চার মধ্যে মোট কত লিটার পানি ধরে? 192 লিটার পানি ধরে, যেটা হচ্ছে আমাদের মূলত এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, এইখানে আমরা আরও একটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে কি মাইনাস বির মান আমাদের কাছে পেয়ে যাবো। মাইনাস বির মান তাইলে কত হবে? 1 ইউনিট, আর 1 ইউনিট মানে কত? 2। তাহলে 96 × 2, সেইটাও আসলে কি হয় যে
চৌবাচ্চার মোট পানির পরিমাণকে নির্দেশ করে। তাহলে 96 ইন্টু 2 করলেও 192 পাওয়ার কথা। তো এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে একটা লগারিদমের প্রশ্ন, যেখানে হচ্ছে এরকম একটা ছিল লগ রুট 27 প্লাস হচ্ছে লগ 8 মাইনাস লগ রুট 1000 ডিভাইডেড বাই লগ 1.2। এইটা করার জন্য আমরা যে কাজটা করছি, সবাইকে আমরা পাওয়ার 3/2 বানানোর চেষ্টা করছি, যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। তো এটা করার জন্য আমরা ওই মাঝখানে যে 8টা ছিল, এইটাকে আমরা 64 তার কিউব ইন্টু 1/2 এরকম বানাইলাম, যার ফলে আমরা লিখতে পারলাম কি সবার সামনে আমরা 3/2 আনতে পারছি। তো সবার সামনে 3/2 যখন আনছি, তখন হচ্ছে আমরা লগকে কি করতে পারি, সাধারণ লগারিদমিক নিয়মে আমরা হিসাব করতে পারি। তো তখন হচ্ছে আমাদের যেটা হবে যে log 3 প্লাস log 4 মাইনাস log 10 এরকম হবে। তাহলে log 3 প্লাস 4কে আমরা লিখতে পারি 3 ইন্টু 4, আর মাইনাস 10কে আমরা ডিভাইডেড বাই 10 লিখতে পারি। তো সেই হিসাবে আমরা যদি লিখি, তাহলে আমাদের কাছে যেটা আসবে শেষ পর্যন্ত সেইটা হবে হচ্ছে log 12/10, এবং log 12/10 মানে কত, log 1.2, আর নিচে ছিল কত, log 1.2। তো log 1.2 log 1.2 কাটাকাটি যায়, যার জন্য ওইটার মান হয়ে যায় 1, আর আমাদের কাছে থাকে হচ্ছে 3/2। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 3/2। নেক্সট প্রশ্নটা এরকম ছিল যে একটি গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার এবং পিছনের চাকার পরিধি 5 মিটার। গাড়িটি কত পথ গেলে পেছনের চাকার চেয়ে সামনের চাকা 200 বার বেশি ঘুরবে? ঠিক আছে, তো এইরকম একটা প্রশ্ন ছিল। তাহলে এইখানে আমরা দুইটার পরিধির অনুপাত কত পাচ্ছি, 4:5, তাই তো। তার মানে এইখান থেকে কতবার, মানে রোটেশন রেশিওটা আসলে কত হয়, যে পিছনের চাকা যদি 4 বার ঘুরে, তাহলে সামনের চাকা ঘুরবে আসলে 5 বার। তার মানে রোটেশন রেশিওটা তাইলে হবে হচ্ছে 5:4। এবং রোটেশন রেশিও যদি 5:4 হয়, তাহলে দেখেন যে গাড়িটার পিছনের চাকা যখন 4 বার ঘুরতেছে, তখন সামনের চাকা কয়বার ঘুরতেছে, 5 বার ঘুরতেছে। ঠিক আছে, তার মানে কি যে 4 বার ঘুরলে এটা একবার বেশি ঘুরে। তাহলে 1 ইউনিট মানে 4 বার ঘুরলে যেহেতু একবার বেশি ঘুরে, তাহলে একবার বেশি ঘোরার জন্য দূরত্ব অতিক্রম করে আসলে 20 মিটার। সেই হিসাব অনুযায়ী যেহেতু পরিধি হচ্ছে 5 মিটার, তাহলে 4×5 20, তাহলে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে যেটা হবে যে 200 বার যখন ঘুরবে, 200 বার ঘোরার জন্য তাহলে কত দূরত্ব অতিক্রম করা লাগবে, 20 ইন্টু 200। তো 20 ইন্টু 200 যখন হবে, তখন আমাদের সেটার অ্যান্সার হবে কত, 4000 বা 4 কিলোমিটার। আমাদের অ্যান্সার বলছিল হচ্ছে কত কিলোমিটার ঘুরবে, বেশি ঘুরবে, বা কত কিলোমিটার বেশি পথ অতিক্রম করবে। এরকম একটা আমাদের প্রশ্ন ছিল হচ্ছে গাড়িটি কত পথ গেলে, তার মানে কি কত কিলোমিটার পথ গেলে, সেটা হচ্ছে 4 কিলোমিটার পথ গেলে। ওকে, আমাদের কাছে নেক্সট প্রশ্ন ছিল একটা নির্ণায়কের প্রশ্ন, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের প্রশ্ন, যেখানে আমাদের এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল এবং এটা প্রমাণ করতে বলছিল। এটা করার জন্য আমরা যেটা করছি, প্রথমে একটা রো অপারেশন করে নিছি, দুইটা রো অপারেশন করছি, যে রো 1 প্রাইম ইকুয়াল টু রো 1 মাইনাস রো 2 এবং রো 2 প্রাইম ইকুয়াল টু রো 2 মাইনাস রো 3। এটা যখন করছি, তখন আমাদের প্রথম দুইটা সেল হচ্ছে 0 হয়ে গেছে, বা প্রথম দুইটা এলিমেন্ট আসলে 0 হয়ে গেছে, যার জন্য আমাদের ওইটা অনেক ছোট হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের কাছে শুধুমাত্র 1-এর জন্য এই অংশটা থেকে যায়। তো এখন আমরা কি করব, এই দুইটারে গুণ করব, এই দুইটারে গুণ করে এই যে এখানে লেখা হয়েছে মাইনাস অপর যে দুইটা আছে সেই দুইটাকে গুণ করে সেইটা থেকে বিয়োগ করা হয়েছে, মানে নর্মালি ম্যাট্রিক্সের ক্যালকুলেশন আমরা যেভাবে করি সেইভাবে। এরপরে সাধারণ ক্যালকুলেশন, স্বাভাবিক ক্যালকুলেশনের মাধ্যমেই আমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাব। এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এবং আপনারা চাইলে এর এমসিকিউ প্রশ্নের সলিউশনের ভিডিও আমরা তৈরি করব, এবং এদের এমসিকিউ প্রশ্নের সলিউশন আপনারা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল থেকে পোস্ট দেওয়া হবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ।